হ্যালো বন্ধুরা, আমার নাম মামনি খাতুন। ঠিক আছে, আজকের কালকেরে তোমাদের সাথে একটা ভিডিও পোস্ট করেছিলাম কি আমার অনেক টেনশন হচ্ছিল। আমার হিয়ারিং ছিল, আমার কাগজপত্র হারিয়ে গিয়েছিল। তা যাই হোক, আজকের আমার হিয়ারিং হয়ে গেল আর খুব ভালো করেই হলো। এমন কিছু লাগলো না হিয়ারিংয়ে, কিছু কিছু জেরক্স ছিল, সেইগুলো দিয়ে কাজ হয়ে গেল। তা আসার পর একটা মোবাইলেতে একটা ঘটনা দেখলাম, সেটা তোমাদের সাথে আমি একটু সেই ঘটনার বিষয়ে একটু বলতে চাই। ঠিক আছে, এই যে চুরি, ঘটনাটা কি ছিল জানো? চুরি, এর মূল কথার নাম হচ্ছে চুরি। ঠিক আছে, ঘটনাটা ছিল কোনো শান্তিপুর। ভিডিওটা দেখেছি, মানে ভিডিওটার অত লোকেশন এরিয়া ওসব আমি দেখিনি, আমি মূল কথায় আসি। ভিডিওটায় কী হয়েছে, একটা পুলিশের ঘরে অনেক টাকার সম্পত্তি গহনা চুরি হয়েছে। তাও ম্যাক্সিমাম বলছিল 20-22 লাখ টাকার গহনা চুরি হয়েছে। তা আমি এইটাই বলতে চাচ্ছি, আমি একটা পুলিশের গহনা চুরি হয়েছে আমি সেটা বলতে চাচ্ছি না, আমি এটাই বলতে চাচ্ছি সে পুলিশ হয়ে যেতে সেফ নেই, তা আমরা কি করে সেফ আছি? যেরম রেপ করে সে বেঁচে যাচ্ছে, সেরকম তো সেও ভাবছে না কি চুরি করেও আমরা বেঁচে যাব। সে তো একেবারে চুরি করে বেরিয়ে যাচ্ছে, লেকিন কষ্টগুলো আমাদের হচ্ছে না। আজকাল যা গয়নার যা দাম হয়েছে, মানুষ একটা ছোট নাকের করতে গেলে 10,000 5,000 পড়ে যাচ্ছে, তাহলে গয়না তো আসমান ছুঁয়ে নিয়েছে। তা বেশি কথা আর বলবো না, আমি একটুখানি জানি সবাই সুস্থ থাকো, সাবধান থাকো, যাতে আমাদের মতন গরিব মানুষের যেন কোনো চোর যেন কিছু চুরি না করতে পারে। আজকেরে উনার বাড়ি হচ্ছে, কালকেরে তোমার বাড়ি হবে, পরশু আমার বাড়ি হবে। এদের এই কাজ, সবসময় চুরি করে পেট পালা, আর তাদের বাড়ির ফ্যামিলিরাও এরকমই শিক্ষা দেয়। তা আমাদেরকে নিজে সাবধান থাকার জন্য, আমি তো জেনে নিচ্ছি, আমাকে সাবধান থাকার জন্য ও যতই আমরা বাড়িতে রাতভর জেগে পাহারা দেই আর যাই করি, কেউ এই জিনিসটাকে বাঁচাতে পারবে না। এর বাঁচানোর একটাই রাস্তা, আমি আমার বাড়ি থেকে 2-3টে কুকুর পুষবো, এই আমার বাড়িটাকে রক্ষা করবে। আর আমার কুকুরকে বিষ দিয়ে দেবে, আমি জানি চোরেদের কোনো কারণ হয় কি জানো, কি ওর বাড়িটাকে ভালো করে সেভ করে রেখেছে তো ওকে বিষ দিয়ে মেরে ফেল দেবো। সেটার জন্য আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাবো। এই দুটো ছাড়া বাঁচার কোনো লাইন নেই। আমার মনের কথা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বাকি ভালো লাগলো কি না লাগলো তোমরা একটু কমেন্ট করবা। লেকিন একটু কথা বলবো একটা বন্ধুরা, কি যার চুরি হয় না সেই জানে কি কোনো জিনিস চুরি হয়ে গেলে কত ব্যথা হয়, কত কষ্ট হয়, বুঝলে? আর আমার ফোন চুরি হয়েছে, আমি এই কষ্টটাকে বুঝে নিয়েছি। আর এই কষ্টটাকে বাঁচার থেকে আমি এই দুটো রাস্তাই বেছে নিয়েছি, কি বাড়িতে 2-3টে কুকুর রাখবো, আর সিসি ক্যামেরা ও আমার ধার করে দিনা করে লোন তুলেও যদি লাগাতে হয় তাও লাগাবো সিসি ক্যামেরা, কি যাতে আমি সব কিছু দেখতে পারি। তা আমাদের থেকে যদি কেউ বড় লোক আছে তাদেরকে এই এই কথাটাই আমি বলতে চাচ্ছি, কি তোমরা যত তাড়াতাড়ি নিজের ঘরটাকে যদি সেভ করে রাখতে চাও, তা বাড়িতে একটা কুকুর পোষো আর সিসি ক্যামেরা লাগিয়ে ফেলো। এছাড়া বাঁচার কোনো লাইন নেই, কোনো লাইন নেই। আমি জানি না যদি কোনো লাইন থাকে তো তোমরা আমাদের সাথে শেয়ার করো। আমি তো দেখছি না লাইন নেই, কেন গয়নার যা দাম হয়েছে না, চুরিরা শুধু টার্গেট দিচ্ছে না গয়নার ওপরে, আফোনের ওপরে। আর টাকা 3 নম্বর, প্রথম নম্বর গয়না, 2 নম্বর ফোন, 3 নম্বর টাকা। প্রথম ছিল আগে টাকা, 2 নম্বর ফোন ছিল, 3 নম্বর গয়না ছিল। এখন প্রথম গয়না, তারপরে 2 নম্বর ফোন, 3 নম্বর টাকা। আরও চোরের আরও বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাবে, কেন গয়নার দাম হয়েছে তো চোরের সংখ্যারা আরও বেড়ে যাবে।
তো যাদের যাদের যদি বেশিরভাগ গয়নাও থাকে তারা লকারে গিয়ে ব্যাংকে রেখে দেওয়া ভালো। কিন্তু চৈরেদের কোনো ভরসা নাই। আর এই দেখো আমার কুকুরটা কিরকম খেলা করছে আমার সাথে। এখন একটা বাচ্চা নিছি, আমি কিছুদিন পরে আমার গ্রামে চলে যাব, ঠিক আছে, তখন এরকম 2-3টে রাখবো। আমি আমার জায়গায় রাখবো, লোকের কি প্রবলেম, আমি আমার খাওয়াবো, দাদা বাবা লাগবে আমার খাওয়া আমি খাওয়াবো, আমার লোকের থেকে কি প্রবলেম, আমি আমার সেফটিটা দেখে নেবো কী করে আমি সেফ থাকবো, ঠিক আছে। আর আমার রক্ষা এইরাই করবে, আমার রক্ষা আমার বাচ্চারা। দেখো না, আগে যেরকম বুড়ি মাদের লোকেরা ভাত দিত না, বুড়ি মাদের তাড়িয়ে দিত, এসআই বেরগে এখন বুড়ি মাদের খোঁজ হচ্ছে, সেরকম এইবারে এই কুকুর দেখে লাঠি মেরে ফেলে দিত না, কুকুর দেখে লাঠি দিয়ে মারতো, এখন কুকুরদেরই টান হবে, প্রত্যেক ঘরে ঘরে খুঁজবে কে আমি একটা কুকুর পুষি, বুঝেছ, তখন আর পাবে না, এরকমই যুগ আসবে। রাখলাম, ছট শট 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 ই দিয়ে মারবো একদম, হট কিন্তু বস ওখানে বস।